নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়, আপনি ধনী হবেন কিনা, আপনি কোটি টাকার মালিক হবেন কিনা, আপনি হাত দেখে কিন্তু বুঝে যাবেন কোন রেখা দ্বারা আপনার এই সংকেত দেওয়া হয় যে আপনি সামনেই কোটিপতি হতে চলেছেন। সেই রেখাগুলোর সাথে আজ পরিচয় করাবো। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার হাতের সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন 100% মিলবে। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি, তার অবশ্যই কারণ আছে। আপনারা কি করছেন, ভিডিওগুলো দেখছেন, কেটে কেটে দেখছেন, আর যদি দেখছেন যে আপনার হাতে এই রেখাগুলো নেই, আমি যে রেখাগুলো নিয়ে আলোচনা করছি, তখন সেই ভিডিও কেটে বেরিয়ে যাচ্ছেন, যেটা আমার হাতে নেই দেখবো কেন। এগুলো আপনারা অনেকটাই ভুল করে বসছেন। দেখুন, আপনার হাতে কোন কোন রেখা আছে সেই আলোচনাই দেখবেন। এরকম চিন্তাধারা যদি থাকে, তাহলে আপনার একটা বা দুটো ভিডিও দেখলেই আপনার হাতের সাথে সব শেষ মিলে যাবে। আর এত ভিডিও প্রত্যেকটা দিন দেওয়া হয়, তার মানে এই নয় যে এই ভিডিওগুলো যার যার সাথে মিলবে শেষে দেখবে। আমি চাই একটা সময় আসবে আপনারা প্রত্যেকে হস্তরেখাবিদ হতে পারেন। আপনার বর্তমান ভবিষ্যৎ তো জানতে পারবেনই, আপনার আত্মীয় স্বজনেরও হস্তরেখা বিচার করে দিতে পারবেন। তাই এটা শিক্ষণীয় চ্যানেল, সেই কারণে আমি অনুরোধ করি প্রত্যেকটা ভিডিও এবং সম্পূর্ণ দেখবেন। এখানে আপনার হাতে এই রেখা থাকবে তাই দেখবো, না হলে দেখবো না, এই ভুলটা করবেন না। দেখুন, আজ আপনার হাতে এই রেখা নেই, পরে যখন আপনার হাতে আসবে তখন কিন্তু আপনি চিন্তা করে পাবেন না যে এই রেখাটা আমার জন্য কি ভালো কিছু না শুভ কিছু হতে চলেছে। সেই কারণে যদি আপনার প্রত্যেকটা রেখার সাথে পরিচয় থাকে, তাহলে আপনি জানতে পারবেন যখনই নতুন কোনো রেখা আপনার হাতে আসবে, আপনি কিন্তু আগাম জেনে যাবেন যে আপনার সময় ভালো আসছে না খারাপ আসছে। যেরকম আজকের কিছু রেখার সাথে পরিচয় করাবো, এর থেকে আপনারা জানতে পারবেন আপনার সামনে সময় ভালো আসছে। শুধু ভালো নয়, আপনি কোটি টাকার মালিক হতে পারেন। কিন্তু এরকম দেখবেন হয় আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম দেখা যায় যে খুব দরিদ্র ঘরের ছেলে হঠাৎ করে ধনী হয়ে গেল, বা খুব কষ্ট করে জীবনযাপন করছিল, তার জীবনে একটা পরিবর্তন চলে আসলো। সবার আগে কিন্তু হাত আমাদের জানিয়ে দেয়, তারপরে আমাদের জীবনে ঘটে সমস্ত কিছু। তাই আপনি যদি এই রেখাগুলোর সাথে পরিচয় থাকে, আপনি যদি জানতে পারেন আগে থেকে যে এই রেখাগুলো আমার হাতে যখনই আসছে তার মানে তো আমার ভালো কিছু ঘটবে, তাহলে কিন্তু খুব দ্রুতগতিতে আপনার জীবনে পরিবর্তন চলে আসবে। আবার এমন কিছু রেখা আছে যেগুলো আপনার হাতে হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ওই রেখাগুলো অশুভ ফল দেবে, আপনি জানতে পাচ্ছেন না। দেখবেন কিছুদিনের মধ্যে আপনার বিপদ হয়ে যাবে, সমস্যা আসবে। আর যদি আপনার প্রত্যেকটা রেখার সাথে পরিচয় থাকে, তাহলে কিন্তু যে কোনো রেখাই আপনার হাতে আসুক না কেন, আপনি কিন্তু বুঝে যাবেন যে এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য খারাপ। সেই কারণে অনুরোধ করা হয় প্রত্যেকটা ভিডিও দেখুন, সব রেখাগুলোর সাথে পরিচয় করে রাখুন। তাহলে আসুন কমন তিনটা রেখা একে বোঝানোর চেষ্টা করি। প্রত্যেক দিন যে রেখাগুলো আমি দেখাই, এটা হচ্ছে আয়ু রেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকে। সেটা হতে পারে ছোট, হতে পারে বড়, হতে পারে উপর থেকে, হতে পারে এটা আরও উপর থেকে আরও নিচ থেকে, এগুলো হতে পারে, আকৃতিক আলাদা হতে পারে। কিন্তু এই যে তিনটে নাম, আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, থাকবেই থাকবে। আর একটা রেখা কমন অনেকেই দাবি করে, আমি একদম কখনো বলবো না এটা কমন, সেটা হচ্ছে ভাগ্যরেখা। ম্যাক্সিমাম জাতক জাতিকাদের থাকে না, সেটা কমন কিছুতেই হতে পারে না। তবে এই তিনটে কিন্তু কমন। তাহলে আসুন আপনি কি করে বুঝবেন যে আপনার সামনে সময় ভালো আসছে বা কোটি কোটি টাকার মালিক হতে পারেন। আপনি প্রত্যেক দিন উঠে সকালবেলা আপনার হাতগুলো ফলো করবেন, আপনার কোন কোন রেখা পরিবর্তন আসছে, কোন কোন রেখা নতুন হচ্ছে, কোন কোন রেখা মুছে যাচ্ছে। যদি এইভাবে যদি আপনারা প্রত্যেকটা দিন নিজের হাত ফলো করতে পারেন, দেখবেন আপনার শুভ সময় আসার আগে আপনি জানতে পারবেন, খারাপ সময় আসার আগে আপনি জানতে পারবেন। তার সাথে সাথে এই চ্যানেলগুলো ফলো করুন, অর্থাৎ আপনার হস্তরেখা সম্পর্কে আলোচনাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রথমে আমি উপরে 4টে আঙুলের নিচে 4টে গ্রহের অবস্থান আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে তর্জনী আঙুল, এই টোটাল জায়গাটা বৃহস্পতি পর্বত। এটা মধ্যমা আঙুল, এই জায়গাটা শনি পর্বত। এবং এটা অনামিকা আঙুল, এই জায়গাটা রবি পর্বত। এটা কনিষ্ঠা, এটা বুধ পর্বত। আর এই জায়গাটা মঙ্গল, আর এটা চন্দ্র। তাই
একটা রেখা আপনাকে ফলো করতে হবে। আপনার প্রায়ই হাতটা ফলো করবেন, প্রায় বলতে রোজই করবেন। সকালের দিকে দেখবেন এই ধরনের রেখা আপনার হাতে আসছে কিনা। যে রেখাগুলো আজ আমি আপনাদের বোঝাবো, যখনই এই রেখা আসবে তখন থেকে তৈরি হয়ে থাকুন, আপনি কোটি টাকার মালিক হবেন। এটা আসতেই পারে, হতেই পারে আপনার হাতে 2 দিন পরেই এই রেখা চলে আসতেই পারে। সময় আমাদের কখন পাল্টাবে কেউ বলতে পারে না, তাই সময় পাল্টানোর আগে কিন্তু এই সংকেতগুলো আপনার হাতে আসবে। দেখুন, এই যে রবি পর্বত, এই রবি পর্বত আর এই মঙ্গল, এই জায়গা থেকে এরকম একটি রেখা আছে কিনা দেখুন। এটাও ভাগ্যরেখা হিসেবে ধরতে পারেন। আবার এই জায়গা থেকেও যদি রেখা যায়, এটাও ভাগ্যরেখা হিসেবে ধরা যেতে পারে। এইটাও যদি এরকম আসে, এটাও ভাগ্যরেখা হিসেবে ধরা যেতে পারে। আবার এই জায়গা থেকে সোজা যে শনি পর্বত, এটাও ভাগ্যরেখা ধরা যেতে পারে। তাই এগুলো সবই ভাগ্যরেখা। আপনার হাতে যদি এরকম একটা ভাগ্যরেখা থেকে যায়, তাহলে কিন্তু এই রেখা আপনার হাতে আসবে না, বা যদিও আসে খুব ভালো একটা ফল দেবে না। আপনার হাতে ভাগ্যরেখা ধরুন নেই, তার সাথে সাথে এরকম একটি রেখা আছে, তাহলে কিন্তু আপনার অবশ্যই কোটিপতি হবেন, তার সংকেত আপনাকে দিয়ে দিল। এবার এর রেখাটা সম্পূর্ণভাবে আপনার হাতে এরকম থাকতে হবে, কোনো রকম কাটাছেঁড়া না থাকে। যদি কাটাছেঁড়া থাকে তাহলে হবে না, কোনো রেখা দ্বারা কেটে যায় হবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন যদি এরকম মঙ্গল থেকে রবি পর্বত পর্যন্ত একটি রেখা যায়, তাহলে আপনার অবশ্যই সামনে সময় ভালো আসছে এবং কোটি কোটি টাকার মালিক হবেন, এতে কোনো সন্দেহ নেই। এরপরে দেখুন কোন কোন রেখাগুলো ফলো করবেন সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথম ফলো করবেন এই রেখাটা, আপনার হাতে কখনো আসে কিনা। এগুলো কিন্তু আপনার জন্ম থেকেই থাকবে তা না, যে কোনো মুহূর্তে আসতে পারে, আজ আসতে পারে, কাল আসতে পারে, পরশু আসতে পারে। এই রেখাগুলো আপনার ভালো সময় আসার আগে এই রেখাগুলো দেখা দেবে। এরকম কোনো রেখা আপনার এখানে আছে নাকি দেখুন, মৎস্য চিহ্ন, অর্থাৎ এই আয়ু রেখার থেকে আর একটা রেখা গিয়ে এরকম চিহ্ন হয়েছে কিনা দেখুন। যদি এই চিহ্নটা আপনি রোজ হাত ফলো করবেন, যখনই দেখবেন এটা স্পষ্ট হয়ে আপনার হাতে আসছে, তখনই আপনি 100% ধরে নিন যে আপনার সময় সামনে ভালো আসছে। কোনো না কোনো যোগাযোগ, কোনো না কোনো দিক থেকে সুযোগ সুবিধা, কোনো না কোনো দিক থেকে ফাটকা, যাই হোক না কেন আপনার জীবনে একটা পরিবর্তন আসবে এবং কোটি টাকার মালিক হবেন। এই রেখা যদি আপনার হাতে এখানে তৈরি হয়, তাহলে দুটো রেখা দেখালাম। এবার আরেকটা রেখা দেখুন, এটা হচ্ছে বৃহস্পতি পর্বতের আগেই পরিচয় করালাম। বৃহস্পতি পর্বতে দেখুন একটা বড় স্টার চিহ্ন অস্পষ্ট হয়ে আপনার হাতে উঠছে কিনা। এখানে আপনার কিন্তু প্রতিনিয়ত রেখা চেঞ্জ হতে থাকে। যদি এই রেখাটা আপনার হাতে এখানে দেখতে পান, তাহলেও কিন্তু আপনি হঠাৎ করেই কোটি টাকার মালিক হবেন। তার সাথে সাথে ঠিক এই রবি পর্বতে দেখুন এইভাবে কোনোভাবে একটি মৎস্য চিহ্ন আকৃতি হয়েছে কিনা, বা এরকম মৎস্য চিহ্ন হয়েছে কিনা। যদি মৎস্য চিহ্ন এই রবি পর্বতে হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি কোটি টাকার মালিক হবেন, তারই সংকেত। তাই যে কটা সংকেতে দেখালাম, যে কোনো একটি আপনার হাতে আছে কিনা আপনি মিলিয়ে নেবেন এবং প্রত্যেক দিন আপনার নিজের হাত ফলো করুন। কোনো রকম যদি দেখেন যে আস্তে আবছা অস্পষ্ট কোনো একটা রেখা এরকম আছে, আপনি 100% ধরে নিতে পারেন যে আপনার হাতে 15 দিনের থেকে 21 দিনের মধ্যে এই রেখাটা স্পষ্ট হয়ে যাবে এবং আপনার তারপর থেকেই ভাগ্য ঘুরতে শুরু করবে। তাহলে এই যে মৎস্যচিহ্ন রবি পর্বতে এবং এই মঙ্গল থেকে রবির এই রেখা এবং আপনার আয়ু রেখার নিচে মৎস্যচিহ্ন এবং আপনার বৃহস্পতি পর্বতের স্টার্ট, এই 4টের মধ্যে যে কোনো একটি আপনার হাতে যদি দেখা যায়, আপনি কোটিপতি হবেন 100% ধরে নিতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।